নার্সিং স্টাফ বা হেলথ স্টাফ মানে সমাজের জন্য কিছু করা, মানুষের পাশে দাঁড়ানো। আমরা এই ৪ জন মিলে আমাদের আজকে মান্থলি মিটিং ছিল। আমরা একটা সাদা টোটো করে আমরা যাচ্ছিলাম মান্থলি মিটিংয়ে। হঠাৎ করে এই দাদু মানে আমাদের টোটোর সামনে এসে পড়ে গেলেন। আর দাদুটাকে আমরা সঙ্গে, সঙ্গে ৪ জন মিলে দাদুটাকে ধরে আমাদের সেই সাদা টোটো থেকে করে আমরা শীতলকুচি হসপিটালে অ্যাডমিশন করালাম। আর একটু কোমরে ব্যথা পেয়েছে। উনি ভীষণ কাঁপছিলেন। প্রেশার প্রচণ্ড হাই ছিল। আর এই গরমের মধ্যে একটা সাইকেল চালিয়ে যাচ্ছেন। উনি ভাঙাচিরার দোকানে কাজ করেন। আমি বললাম, "দাদু এই বয়সে আপনি ভাঙাচিরার দোকানে কাজ করেন? আমার ছেলে-মেয়ে নেই?" বললে, "আমার ছেলে-মেয়ে আছে। কিন্তু ছেলে মদারু, মদ খেয়ে পড়ে থাকে। আমাকে দেখেন না। আমি এই যে যা রোজগার করি তাই দিয়ে সংসার চলে আরকি। আমার টাকায় সংসার চলে।" শুনতে ভীষণ খারাপ লাগলো। আর উনি আবার শ্বাসকষ্টের পেশেন্ট। প্রায় ৬০ বছর কিন্তু পরিশ্রম করে অনেকটাই বয়স্কা মানে অনেক বুড়া এদিকে টোটোওয়ালা তো ভীষণ ভয় পাচ্ছিল। ওনার ছেলে কিছুক্ষণ পর চলে এসছে। আর টোটোওয়ালাকে গরম দেখাচ্ছিল। টোটোওয়ালাও ভীষণ ভয় পাচ্ছে। সিভিক ভলান্টিয়ার দাদাটাকে আমরা বললাম যে, "টোটোওয়ালার জন্য কোনো অসুবিধা না হয়। আমরাই তো ওই টোটোতে ছিলাম। দাদুটা পড়ে গেছে।" নরমালি কী হয় বড় যানবাহন তাকে দোষ দেওয়া হয়। মানে যে অন্য ছোট যানবাহনগুলো যদি মানে দোষ করে থাকে বা ভুল করে থাকে তাকে ধরা হয় না। বড় গাড়িগুলোকেই ধরা হয়। দাদুটাও আসলে অসুস্থ ছিলেন, প্রেশার হাই ছিল, গরম ছিল, প্রচণ্ড গরমে এসে উনি হুড়মুড় করে পড়ে গেলেন। ভীষণ খারাপ লাগছিল দাদুটার জন্য। এদিকে আবার টোটোওয়ালার জন্য কোনো অসুবিধা না হয় সেদিনও আমরা বড়বাবুর সঙ্গে কথা বললাম, "স্যার একটু দেখবেন টোটোওয়ালার জন্য কোনো অসুবিধা না হয়।" আমরা ৪ জন মিলে যতটুকু সম্ভব দাদুটাকে মানে ফলমূল খাওয়ার জন্য পয়সা দিলাম। ভাবো উনি আমাদেরকে হিস্ট্রিটা বললো তো এই বয়সের ছেলে বলে বললো মদারু ছেলে। ঠিক আছে ওই বুড়া মানুষটা সাইকেলটা চালায় না প্রেসারে করে আসছে না এটা না না উনি বললো তো বলছে না কাউকে কিছু করো না। ঠিক আছে চিন্তা করো না টেনশন করো না না, না আমরা আছি তো কিসের ভয়? তো ও টোটালে তো কোনো দোষ ছিল না। কিছু করতে পারবে না কেউ। ওটাই মারধর করলে ওদেরকে ঢুকানো